হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলাতে অঙ্গনারী সহায়িকা ও কর্মী পদে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, অর্থাৎ আগের ভিডিওতে দেখেছি বাঁকুড়া জেলাতে অঙ্গনারী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হয়ে গেছে। তার ফর্ম ফিল আপ চলছে অফলাইনের মাধ্যমে। তার ভিডিও আপনারা দেখে নিতে পারেন যারা বাঁকুড়া জেলা থেকে ভিডিওটি দেখছেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো উত্তর চব্বিশ পরগনা জেলাতে আইসিডিএস কর্মী যে নিয়োগ শুরু হয়ে গেছে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার অধীনে বিভিন্ন আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের জন্য আবেদনপত্র। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের তারিখ 25/7/2024 থেকে 25/8/2024, অর্থাৎ এক মাস চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য অনলাইন আবেদন। তো চলুন প্রথমে আপনাদেরকে নোটিফিকেশনটি দেখিয়ে দিই, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন নর্থ চব্বিশ পরগনা। এরপর আপনারা সার্চ করে নেবেন, আপনাদের সামনে নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টের লিঙ্ক শো হবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন। উত্তর চব্বিশ পরগনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশানের লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সতে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সমস্ত ব্লকের নোটিফিকেশানগুলি দেখে নিতে পারবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট AWS বনগাঁ। তো নর্থ চব্বিশ পরগনার যে সমস্ত পঞ্চায়েত ও ব্লক এরিয়াগুলি আছে, সমস্ত ব্লক ও পঞ্চায়েত এরিয়াতেই কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো আপনারা সি মোর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন ব্লক এরিয়া, পঞ্চায়েত এরিয়াতে নোটিফিকেশান বার হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন AWH বনগাঁ, এরপর দেখতে পাচ্ছেন এরপর হাওড়া, এরপর মণিখান, এরপর সন্দেশখালী 2, এরপর দেখতে পাচ্ছেন হাওড়া 2, এরপর আবারও আপনারা দেখতে পাবেন বনগাঁ, বনগাঁ রুরাল, বনগাঁ আরবান। তো সমস্ত ব্লকের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বা পঞ্চায়েত এরিয়ার নাম দেখতে পেয়ে যাবেন। এরপর আপনাদের যে এরিয়া বা যে ব্লক সেটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি বনগাঁতে ক্লিক করে নিচ্ছি। সাইটে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান PDF দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নোটিফিকেশানটি শো হবে। তো এটি একটু বড় করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় বনগাঁ, সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র সেবা প্রকল্প। তো দেখতে পাচ্ছেন বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। তারিখ এখানে দেখতে পাচ্ছেন প্রকাশনের তারিখ 24/7/2024। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, উত্তর চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত এরিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নোটিফিকেশান বার হয়েছে, সমস্ত এরিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু একই, অর্থাৎ এক জায়গা থেকেই হবে, একটি ওয়েবসাইট থেকে। সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে নোটিফিকেশানটি দেখিয়ে দিই। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ, অর্থাৎ কতগুলি শূন্যপদ আছে এই বনগাঁ এরিয়ার গ্রাম পঞ্চায়েতে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 129টি কিন্তু শূন্য পদ আছে। তো আপনারা ভালোভাবে নোটিফিকেশানগুলি একটু দেখে নেবেন কোন কোন এরিয়াতে কতগুলি পোস্ট আছে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, অর্থাৎ এখানে কোয়ালিফিকেশান কী আছে, কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবশ্যিক শর্তাবলী, শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবে। এরপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে। এরপর এখানে বলা আছে 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের মৌখিক হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান হবে। আবেদন করার শুরুর তারিখ তো 25/7 বেলা 11টা থেকে শুরু হয়েছে আবেদন, এবং আবেদন শেষ হবে 25/8/2024 12টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, অর্থাৎ 8 মাসের 25 তারিখ পর্যন্ত। এরপর 1 নম্বরে বলা আছে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটি আপনাকে আপলোড করতে হবে। সেটি কিন্তু 6 মাসের পুরনো হওয়া চলবে না, 20 থেকে 50 কেবির মধ্যে আপনাকে সাইজ করে নিতে হবে। এরপর এখানে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে, সেটি নীল বা কালো কালিতে আপনাকে সিগনেচার করে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, সেটি 10 থেকে 20 কেবির মধ্যে। তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে আর তেমন কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে না। যখন আপনাদের মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ আপনারা যদি 100 নম্বর পরীক্ষায় পাস করে যান,
সেক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে। তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে পঞ্চায়েত এরিয়ার ক্যান্ডিডেট, আপনারা কিন্তু সেই পঞ্চায়েত এরিয়াতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা কিন্তু অন্য পঞ্চায়েত এরিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো চলুন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরকে অনলাইন প্রসেসটি দেখিয়ে দিই। তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো পেজটি আমি বেঙ্গলিতে করে নিচ্ছি। তো বেঙ্গলিতে করে নিলে আপনারা দেখতে পাবেন উত্তর 24 পরগনার অধীনে বিভিন্ন আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ। আপনারা কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, অঙ্গনওয়াড়ি হেল্পার না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার? তো আপনারা যে পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি অঙ্গনওয়াড়ি হেল্পার এই লিঙ্কে ক্লিক করছি। এরপর আপনাদের সামনে এরকম অপশন শো হবে। এরপর প্রথমে আপনারা দেখতে পাবেন অঙ্গনওয়াড়ি হেল্পার। তো প্রথমে আপনারা দেখতে পাবেন পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনওয়াড়ি হেল্পার, যেহেতু আমরা অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে কিন্তু সিলেক্ট করে এসেছি। এরপর ব্লক মিউনিসিপ্যালিটি নেম, তো এখানে আপনাদেরকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে ব্লক সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বনগাঁ সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে পোস্ট আপনারা দেখতে পাবেন, এরপর ব্লকের নাম দেখতে পাবেন যেটা আমরা সিলেক্ট করে এসেছি। এরপর নেম অফ দ্য প্রজেক্ট বনগাঁ আইসিডিএস প্রজেক্ট। এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত সেটি আপনারা সিলেক্ট করবেন। এরপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে আপনার নামটি দিবেন। এরপর ফাদার্স বা হাজব্যান্ড নেম, তো এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনারা বসিয়ে নেবেন। এরপর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এরপর সিলেক্ট ক্যাটাগরি, এখানে জেনারেল হলে ইউআর করবেন, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর জেন্ডার ফিমেল, এটা সিলেক্ট হয়েই থাকবে। এরপর ন্যাশনালিটি, এটা আপনারা টিক দিবেন। তো এই অপশানটিতে আপনাদেরকে টিক দিতেই হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর ইডাব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল যদি আপনারা হয়ে থাকেন, ইডাব্লিউএস সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। আর যদি না থাকে ইডাব্লিউএস সার্টিফিকেট সেক্ষেত্রে নোতেই রাখবেন। এরপর পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে আপনারা নোতে ক্লিক রাখবেন। এরপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনারা এখানে বসিয়ে নেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ আপনারা ক্যালেন্ডারে এইভাবে ক্লিক করবেন। আপনারা এই ডবল তীর চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সালটি চেঞ্জ হয়ে যাবে। এরপর সিঙ্গেল তীর চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কিন্তু মাসগুলি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি, এরপর মার্চ, এরপর দেখতে পাচ্ছেন এপ্রিল, এইভাবে কিন্তু চেঞ্জ হবে। তো আপনাদের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এজ অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে কত এজ। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এরপর এখানে জিমেল আইডি যদি আপনার থাকে দেবেন, তা না হলে নাও দিতে পারেন। মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা আপনাকে এখানে দিতে হবে। আপনাদের ভিলেজ নেম, রোড, হাউস নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম দিবেন। এরপর নেম অফ দ্য ব্লক বা মিউনিসিপ্যালিটি দিবেন। এরপর পোস্ট অফিস দেবেন। এরপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু আপনারা ফিল আপ করে নেবেন সঠিকভাবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনার যোগাযোগের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে আপনি যে উপরের ঠিকানাটি দিলেন সেই ঠিকানাটি সেম এখানে বসিয়ে নেবেন। আর যদি আপনার যোগাযোগের ঠিকানা আলাদা হয় এবং স্থায়ী বাসিন্দার ঠিকানা যদি আপনার আলাদা হয় তাহলে এখানে আপনারা পুনরায় আপনাদের স্থায়ী ঠিকানাটি দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে। তো নেম অফ দ্য এক্সামিনেশন, তো এখানে হায়ার সেকেন্ডারি দেখতে পাচ্ছেন অথবা উচ্চ মাধ্যমিক সমতুল্য পাস আপনাকে এখানে দিতে হবে। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটি এখানে দিতে হবে বা ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে। এরপর স্ট্রিম অফ সাবজেক্ট অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো এখানে বসিয়ে নেবেন। এরপর কত % নাম্বার পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর কত সালে পাস করেছেন সেই সালটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপলোড পিকচার, তো এখানে আপনাদেরকে একটি আপনার ছবি আপলোড করতে হবে। তো যে ছবিটি আপনারা আপলোড করবেন সেটি 20 থেকে 50 কেবির মধ্যে আপনাকে বানাতে হবে, জেপিজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনাকে এখানে কিন্তু ফটোটি আপলোড করে নিতে হবে। ঠিক সেম পদ্ধতিতে এখানে সিগনেচারও আপলোড করে নিতে হবে, অর্থাৎ আপনারা একটা সাদা কাগজে সিগনেচার করবেন, এরপর স্ক্যান করে বা ফোনে ফটো তুলে কিন্তু এখানে আপলোড করে নেবেন। তো সিগনেচারটি আপনারা 10 থেকে 20 কেবির মধ্যে সাইজ করবেন, তারপর এখানে আপলোড করবেন। এরপর ডিক্লারেশন, তো এই অপশানটিতে টিক দিবেন। দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই ঘরটিতে বসাবেন। বসাবার পর আপনারা সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়েছে কি হয়নি আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং ইয়োর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাবেন কনগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ ইয়োর ইন্টারেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইয়োর রেজিস্ট্রেশন, অর্থাৎ
আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল। এরপর ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, অর্থাৎ এই যে এই পার্সেন্টটি অতি অবশ্যই প্রিন্ট করবেন। যখন প্রিন্ট অপশানে ক্লিক করবেন এই পার্সেন্টটি দেখতে পাবেন প্রিন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ সমস্ত কিছু প্রিন্ট হয়ে যাবে। তো আপনারা এটা প্রিন্ট করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন। এরপর প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান, আপনাদের অ্যাপ্লিকেশান কপিটি আপনারা কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন। তো এরপর হোম অপশানে আপনারা চলে আসবেন। তাছাড়া আপনারা প্রিন্ট স্বীকৃতি স্লিপ, অর্থাৎ আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আবারও করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, এখানে ডেট অফ বার্থটি দিবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান আসবে ওকে। তো ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিন, যেহেতু 25 তারিখ অর্থাৎ 25/7 থেকে শুরু হয়ে গেছে, 25/8 পর্যন্ত চলবে। তো প্রথম দিকে আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে সার্ভারের প্রবলেম হবে না, যখনই লাস্টের দিকে আপনারা যাবেন সেক্ষেত্রে কিন্তু সার্ভারের প্রবলেম হতে পারে। তো আপনারা তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন করে নিন। তো আপনাদের এই ভিডিও সম্বন্ধে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় বা অনলাইন সম্বন্ধে যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে